চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জুয়ারা ইউনিয়নের উত্তর জুয়ারা সৈয়দ আমির কুলালপাড়া শাখা গাউসিয়া কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় শেরেখোদা হজরত মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সৈয়দ আমির কুলালপাড়া শাহী জামিয়া মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় আলেম ওলামা, সমাজের গণ্যমান্য ব্যক্তিবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু সৈয়দ। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা জামাল উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলা সভাপতি আলহাজ নজরুল ইসলাম। গাউসিয়া কমিটি একটি মানবিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন। এখানে কোনো অস্থিরতা বা মন্দ খারাপ কোনো জ্ঞান এখানে নেই। গাউসিয়া কমিটি এখনকার যুবকদের জন্য একটি সময়োপযোগী সংগঠন, যেখানে আসলে মানুষের ইমান, আকিদে, নামাজ, দোয়া, হজ, রোজা, জাকাত এবং বিভিন্ন সম্পর্কে শিক্ষা দিয়ে থাকেন এবং যারা ছাত্র তারা সুশিক্ষিত হয়ে থাকেন। এতে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন উদীয়মান তরুণ বক্তা সৈয়দ আমির কুলালপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা নাইমুদ্দিন মিসবাহ আল কাদেরি। তিনি তার বক্তব্যে হজরত মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনাদর্শ, সাহসিকতা, জ্ঞান ও ন্যায় বিচারের দৃষ্টান্ত তুলে ধরে বলেন, মুসলিম উম্মাহার জন্য হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর আদর্শ অনুসরণ করা অত্যন্ত জরুরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ জুয়ারা ইউনিয়নের সভাপতি মাওলানা মিশকাতুল ইসলাম মুজাহিদি। এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ হোসেন চৌধুরী, মোহাম্মদ হারুনুর রশিদ মেম্বার এবং মোহাম্মদ নাজিমুদ্দিন মাস্টার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবৃন্দ। আমাদের এই আয়োজনটা গাউসিয়া কমিটি বাংলাদেশ ৬ নম্বর ওয়ার্ড শাখার পক্ষ থেকে এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ জুয়ারা ইউনিয়ন শাখার আওতাধীন প্রতি বছর নিয়ে এবছরও আয়োজন হয়েছে। আমার হুজুর কেবলার নির্দেশ যে গাউসিয়া কমিটির সাথে কাজ করো, তাকো, যা কিছু দেওয়ার আল্লাহ তাআলা আপনাকে দেবে। আমি এই কাজটা করে অনেক আনন্দিত অনুভব করতেছি, আমার সৌভাগ্য। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ সোহেল রানা ও মাওলানা রাশেদুল ইসলাম। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়। CTG TV 24